রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিব বাবার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। এই পর্বের বিষয় হলো আমরা প্রত্যেকেই মহাদেবকে বাঘের চাল পরে থাকতে দেখি। তিনি যখনই ধ্যানমগ্ন অবস্থাতে থাকেন তখনও তিনি বাঘের চাল পরিধান করে বসে ধ্যান করে ভগবান মহাদেবকে। এছাড়া অন্য কোনো পশুর চাল পরে থাকতে আমরা দেখি না, কিন্তু দেবাদিদেব মহাদেবের এই রকম পোশাক কেন, এর পেছনে আসল কারণ কি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব খালি গায়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি বনে এসে পৌঁছায়। সেখানকার কয়েকজন ঋষি তাদের পরিবার নিয়ে সেখানে থাকতেন। যখন মহাদেবকে খালি গায়ে বনে বনে ভ্রমণ করতে দেখতেন তখন সেখানকার বসবাসকারী মহিলারা তাদের দেখতেন বিভ্রান্ত হতেন। যদিও মহাদেব এই বিষয়ে কিছুই জানতেন না, তিনি তার নিজের মতো বিচরণ করতেন। মহাদেবের এই কাণ্ড দেখে ওইখানকার বসবাসকারী ঋষিদের মধ্যে তৈরি হলো এক বিক্ষোভ সৃষ্টি হলো। তাদের স্ত্রী এবং তাদের ছেলেরা ওই যুব ঋষির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই জন্য সেই সকল ঋষিরা মহাদেবকে শিক্ষা দেবেন বলে এই রকম একটা পরিকল্পনা করলেন। পরিকল্পনার মতোই ঋষিরা মহাদেবের ভ্রমণ পথে একটা বড় গর্ত খুঁড়ে রাখলেন। শুধু তাই নয়, গর্তের মধ্যে তারা একটি বাঘও ফেলে দিলেন। দেবাদিদেবের মহিমা আলাদা, তিনি মুহূর্তের মধ্যে সেই বাঘটিকে হত্যা করে তারই চামড়া পরিধান করলেন। আর তখন থেকে কেবলমাত্র বাঘের চালই দেবাদিদেব মহাদেবের পোশাক হলো। এই ঘটনা সেখানকারই ঋষিরা অনুভূতি করেছিলেন। এই যুব ঋষি সাধারণ ঋষি নয়, তিনি দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে তারা মহাদেবের চরণে লুটিয়ে পড়লেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলো। এই ছিল এর পেছনে আসল গল্প। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।